প্রতিদিনের মতোই সকাল থেকেই তো সংসারের কাজ আরেকটা জীবন আরেকটা দিন শুরু হয়ে যায়। তো ওই যে সকালবেলা উঠেই আমি আমার এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিলাম। এই ঘরে একটু বেশি ময়লা হয় আমার। ঘরে বাচ্চারা এই ঘরে বেশি বসে, আর আমি এখানে ব্লাউজ তৈরি করি, তো কাপড় কাটা হয়। তো এই ঘরে একটু পরিষ্কার করে নিয়ে একটু সময় নিয়ে পরিষ্কার করতে হয়, কারণ অনেকটাই ময়লা হয়। তারপরে সব কাজ করে নিয়েছি, সংসারে যেগুলো কাজ থাকে সকাল সকাল করে নিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি, আর ছেলেকে খাইয়ে দিয়ে ওকে পড়তে বসিয়েছি। তো তারপরে মেয়ে একটা বিস্কুট খেতে খেতে চলে এসেছি আমরা নিচে, এই যে ফুলের মালা গাঁথবো। তো এই যে সবাই অলরেডি বসে পড়েছে মালা গাঁথতে। তো এই যে রজনীগন্ধা আর গোলাপ ফুলের বিয়েতে যে মালা ব্যবহার করে পরে গলায়, সেই মালাগুলোই তৈরি করা হয়। এই যে ফুল দেখতে তো সবারই ভালো লাগে, আর সকাল সকাল তো ফুলের গন্ধে চারিদিকে বাড়িটা বেশ ভরে যায়। রজনীর গন্ধের খুবই সুন্দর সেন্ট বের হয়। তো এই যে আমরা মালা গাঁথতে শুরু করে দিয়েছি, সবাই মালা গাঁথছি যে বসে। তো এই ফুলের মালাগুলো গাঁথতে খুবই ভালো লাগে, আর বেশ সময়ও কেটে যায়। তো মালা গাঁথা শেষ করে নিয়েই দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে চিকেন এনেছে, যে চিকেনটা রান্না করে নেব যেভাবে আমি রান্না করি, সব মশলা দিয়ে কষিয়ে নিয়ে একটু আলু দিয়ে রান্না করে নেব। যেহেতু আলু আমার বাড়ির সবাই খুব পছন্দ করে, আলু না দিলে কোনো তরকারিতে চলেই না, আমি সব কিছুতেই আলুই দিই। তো এভাবে আমি মাংসটা যেভাবে রান্না করি সেভাবে রান্না করে নিয়েছি। এই যে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। এই যে আমি আলু দিয়ে রান্না করে নিয়েছি, তারপরে দুপুরের এই যে ভাত তরকারি নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে সন্ধ্যাবেলা এই যে রুটি দিয়ে মাংস ঝোল দিয়ে খাওয়া হবে। তো আজকে একদমই ভালো লাগছিল না রুটি করতে, তাই আটা মাখা বেলার ঝামেলা ছাড়াই এই যে গোলা রুটি করে নিচ্ছি। এটাও খুব সুন্দর হয়, নরম সফট হয়, আর খেতেও ভালোই লাগে একটু মাংসের ঝোল দিয়ে। তো এই যে আমি রুটিগুলো করে নিচ্ছি এইভাবে, খুব পাতলা পাতলা করে করেছি, পাতলা করে করলে বেশি সুন্দর হয় খেতে, আর ভালোও লাগে। তো এই যে এইভাবে রুটি করলে ঝামেলা ছাড়াই একেবারে, বেলার ঝামেলা থাকে না, মাখার ঝামেলা থাকে না। তো যেদিন ভালো লাগে না রুটি করতে, সেদিন আমি এইভাবেই রুটি করে নিই। এটা ময়দার আটা দিয়ে করলেই বেশি ভালো হয়, তাহলে সুন্দর হয়। তারপরে আমি সবগুলো বেলে করে নিয়েছি রুটিগুলো। নেওয়ার পরে প্লেটে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য, যে রুটি আর মাংসের তরকারি দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে, রাতের খাওয়া। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই আমাকে ভালোবেসে একটু সাপোর্ট করবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।